যারা আমার এই ভিডিওতে চোখ রাখছেন আপনাদের সকলকেই আন্তরিক অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি কিশোরগঞ্জের নিকলি উপজেলার গুঁড়ো ইউনিয়নে ভূমি অফিসের নায়েবের সাথে অফিস চলাকালীন সময় সমন্বয়কারীদের কী ঘটনা ঘটেছে, বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। ইনি হচ্ছে আমাদের গুঁড়ো ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা। তো এখানে সাধারণ যে নাগরিকগুলো আসে তার কাছে সেবা নেওয়ার জন্য সরকারি চার্জ ব্যতীত অত্যাধিক পরিমাণে চার্জ গ্রহণ করে। যদি এক্সট্রা চার্জ না দিতে চায় তিনি কাগজটা পর্যন্ত হাতে নেবেন। এনার বিরুদ্ধে আমাদের গ্রামের এমন কোনো সাধারণ নাগরিক নাই যাদের অভিযোগ নাই তার বিরুদ্ধে। একাধিক অভিযোগের ভিত্তিতে আমরা যারা ছাত্র সমাজ আছি আজ তার পদত্যাগের জন্য আমরা এখানে আসছি। আমি মোহাম্মদ নাইম, উচ্চবিদ্যালয় কলেজের সিনিয়র প্রভাবী, তার পাশাপাশি একজন স্টুডেন্ট আর গুঁড়ো ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য। তো এখানে আপনার ইনি একাধিক লোক যারা নাকি সরকারি নিয়োগ প্রাপ্ত নয় ইনার পাশে রাখছে, যাদের মাধ্যমে তিনি এক্সট্রা টাকা গ্রহণ করেন। সরাসরি গ্রহণ না করতে পারলেও ইনি তার আশেপাশে যে লোকগুলো রয়েছে তাদের মাধ্যমে তিনি টাকা গ্রহণ করেন। একজন লোক সে প্রবাসী থাকে। সেক্ষেত্রে আমি একজন সাংবাদিক হিসেবে আপনার কাছে জানতে চাওয়া, আপনি বসেন, আর সেটা হচ্ছে যে আপনি কি কর্তৃপক্ষ থেকে জানাচ্ছেন বিষয়টি নিম্ন সাহেব কিংবা উপরস্থ কর্মকর্তা যারা আছেন, ভূমির দায়িত্বে যারা আছেন, এখানে আপনারা লিখিত অভিযোগ দিয়েছেন? লিখিত অভিযোগ বলতে ইউএনও সাহেব নিজে গত বছর আসার পর এখানে আমাদের একটি খেলার মাঠ রয়েছে। সেই মাঠটি একজন আমাদের এলাকার প্রভাবশালী লোকের দখল, মাঠের অনেকটা অংশই দখল। ইউএনও সব আসার পরে সেই মাঠ মাইপা দিছে, দেওয়ার পর ভূমি অফিস থেকে কোনো প্রকার অভিযোগ তার কাছে যায় না। ইউএনও সাহেব স্বয়ং নিজে বলছে যে ভূমি অফিস থেকে আমার কাছে কোনো অভিযোগ আসে না, যে মাঠ দখল করে আছে। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে জানবো? আচ্ছা, এখন সর্বশেষ তো আপনাদের একটা সুযোগ তৈরি হয়েছে জানানোর মতো, সাম্প্রতিক জানাইছেন আপনারা যে এখানে আসছেন, এইটাও তো কতটুকু যৌক্তিক? সরাসরি আপনারা এখানে আসছেন, আগে ইনফর্ম করে আসছেন কিনা? না, ইনফর্ম করার তো আমাদের ইট দেয়ালে থেকে গেছে, আর আমরা ইনফর্ম কতবার ইনফর্ম করবো? এখন সে আসার পরও সে বারবার একই কাজ বারবার করতেছে, তাই সেই জায়গার মধ্যে ইনফর্ম করবো। কিন্তু সত্যি আপনি একটু যারা ছাত্র সকলে সম্মিলিত ভাবে একটু জানাইছেন কিনা, বা এখানে যারা দায়িত্বে আছেন এখানে একটু জানাইছেন? আর এই আপনাদের বিরুদ্ধে যে এই অভিযোগ, আসলে এই বিষয়টা একটু বলেন। আমি তো দীর্ঘ 5 বছর যাবত এখানে আছি, কোনো টাকা পয়সা লেনদেন করিনি। সেই প্রমাণ আমরা নাইমের মাধ্যমে করছেন, ঠিক আছে, আকাশের মাধ্যমে করছেন না, লোক আছে না। বরং আমি সরকারি স্বার্থ যেভাবে ঠিক থাকে সেটা আমি চেষ্টা করি। যেমন এখানে একটা কাজ পুকুর আছে 73% জমি, আমি এটা দখলে আনছি এবং সাইনবোর্ড দিয়ে দিচ্ছি। সেটা আপনার একটা খাল, এটা অবৈধ দখল ছিল, ওইটাও আমি দখলে এনে সাইনবোর্ড দিয়ে দিচ্ছি। তো ওদেরকে দেখতে পাই অফিস নেই, ওইটাও আমি সবাই করে হলো। এখন ওনারা যা বলতেছেন এনে তো শুধুমাত্র আবেগে বা কি বলবো, এনে তো কোনো প্রমাণ বা ইয়া নাই। আমি বাধ্য, তাহলে কি আমি শারীরিক লাঞ্ছিত হওয়ার তো শারীরিক কোনো আপনারা একটু এই লোকগুলো ভাই বলছি না। আমি যদি অসুস্থ হব, এখন ওনারা হলেন দেশের, মনে করেন দেশ ওনাদের হাতে পরিচালিত। আমরা যারা চাকরি করছি, আমি বিশেষভাবে চেষ্টা করছি মানুষকে সেবা দেওয়ার জন্য। কিছুক্ষণ আগেও হিসাবে ফোন দেখ ওনার বাইরে সঠিকভাবে করে লিখে এরকমটা আমার কাছে আসলে আমি করি, তখন আর কি বলবো এরকম আমাকে দেখার। আপনি যে কাজগুলো বলছেন, এরকম কাজ বলতে কিরকম কাজ বোঝাচ্ছেন? উনি আসছেন উনার খারিজ করার জন্য। তার জন্য আমরা কত টাকা নিয়ে নিই? আমাকে একটু শেষ করতে
কোনো কাজ যদি কেউ যদি আপনার অফিসে আসে, সেটা যদি আলাদাভাবে কেউ কল দিয়ে আপনাকে বলতে হবে নাকি যে আসলে বলতে হবে না। তাহলে এই কথা বলছেন কেন? যে আমাকে চেয়ারম্যান সাহেব কল দিয়ে বলে দিয়েছে বা এরকম এরকম এগুলো বলা তো আপনি আসছেন আপনার কাজে এটা হচ্ছে আপনার পেশা। আপনাকে এটার জন্য এলাকা রাখা হয়েছে, আমাদের টাকা আপনাকে এটার জন্য দেওয়া হবে। এই কথাটাই বলতেছি, আপনি বুঝবেন। আপনি চেয়ারম্যানের নাম কেন বললেন? এটাই বলতেছি, উনি এলেন চেয়ারম্যান ভাই, পরে এলে কিস্তাই বুঝে না, আমার কাগজ থেকে আমার কাজটা করে দিন। পরে আমি উনার এটা দেখলাম, আমি বলছি, আপনার কথা কম লাগতো না, আমি বুঝতেছি উনার ওয়ারিশান সার্টিফিকেট নাই দুইটা, আর আমি একটা কাগজে সাদা কাগজে লিখে, আর আইডি কার্ডে স্মার্ট না, আগের আইডি কার্ড। আমি বলছি যে আপনি খারিজ করলে দুইটা ওয়ারিশান সার্টিফিকেট লাগবে আর স্মার্ট কার্ড লাগবে। আমি এটা একটা কাগজে আমি সুন্দরভাবে লিখে ওনার এটা বাইন্দা, এই ওনার কাগজটি বাইন্দা, এই কাগজটা নিয়ে ইয়াতে দেখাইবেন, এই যে ইউনিয়ন পরিষদের যে পরিষদের যে কম্পিউটার, ওনার দেখাইলে ওনারা আপনারা দুইটা ওয়ারিশান সার্টিফিকেট দিব আর হইলো স্মার্ট কার্ডটা উঠাই দিব, কোন আপনারা আমি দরখাস্ত করাই এইগুলো। এটা এর মধ্যে আবার চেয়ারম্যান সাহেবের সাথে নিয়ে আলাপ করাই দিই। আমি না হচ্ছে আলাপ করার দরকার নাই, এরপরে উনি মনে করেন কথা বলেছেন, পরে সে আলাপ করে চলতো, আমরা আমার জানা মতে কয়েকজনে বলছে, হ্যাঁ তাহলে সে কোটি কোটি টাকার মালিক, কোথায় থেকে আসলো এই টাকা? 4 জন লোক তাকে তার সেবা করে এই জায়গায়। লাইভ হচ্ছে কারণ দেশবাসী দেখছে বিষয়টা। আমি আর বলবো, এটা আমার সবচেয়ে বড়, এই যে পুকুরটা আছে, পুকুরটা হলো মনে হচ্ছে আমরা ইতিহাস শুনতে আসি না, আমরা ইতিহাস শুনতে আসি না, আমি উদ্ধার করছি। সম্পূর্ণ দুর্নীতির প্রমাণ আমাদের কাছে আছে। তিনি একজন জানলাম আছে। তাহলে আপনি একটা কাজ যেটা বলতেছেন, এই পরিস্থিতি যদি আপনি মিটিং করতে থাকেন, যে বিষয়টা আপনার এরা আছে দাবিটা না, আপনি উপর মহলকে বলেন। আর আপাতত এখানে যেহেতু আপনি নিরাপত্তাহীনতা মনে করছেন, আপনি প্রশাসনের সাহায্য নেবেন, কিংবা আপনারা সুন্দরভাবে যান, যাওয়ার পরে দেখেন এরা কি বলে, এরাও যাক, আপনার নিয়ে বসুন একটা পরিবেশে, এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক। চাইছেন যে সই দেন, আমি সই দিছি। এখন মনে করেন আমার তো অফিসটা গুছায় বাইরে দেবো, এখন যদি আমার এই সুযোগ না দেয় তাহলে আমি কি বলবো? সরকারি ডকুমেন্টারি আছে, বিভিন্ন কাগজপত্র আছে। আমাকে রেভিনিউ স্যার ইন্সপেকশন করছে বৃহস্পতিবার, এগুলি তো মনে করেন আমার কাজ, আমি তো পরিদর্শন একটা ফাইল আমি আপনাদের করতাম না, সম্পত্তির কাগজপত্র এই অফিসটা তো আমার না। এখানে কোনো সরকারি জিনিস এরকম কিচ্ছু হবে সে পর্যন্ত কোনো কিছু দেখছেন? কোনো কিছু বা একটা জিনিস ঠিক আছে, তাহলে ওনাকে বুঝে যাওয়া। জি জি জি, অবশ্যই। সে সময় 2 ঘন্টার মধ্যে উনি এখান থেকে চলে যাবে। ওনার যে কিছু আছে এগুলো ঠিক আছে, আপনি কর্তৃপক্ষকে জানিয়ে আপনি যান। আপনার যদি পরবর্তীতে কোনো কিছু বলার দরকার থাকে, আপনি উপর মহলকে বলবেন, আমরা উপর মহলকে বলবো, সমস্যা নেই। আপনার আপাতত এখন আপনি পদত্যাগ করছেন, আপনি যান। পরবর্তীতে যদি আপনি মনে করেন যে আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আমি ঘুষ খাই না বা কিছু করি না, আপনি এগুলো প্রমাণ নিয়ে আপনি উপর মহলে যান। যদি আর পরবর্তীতে যেটা হবে, কারণ আপনি ঘুষ খান না, দুর্নীতি করেন না, ঠিক আছে? এই বিষয়টা মানে 1 জন 2 জন 3 জন বলে ঠিক ছিল, প্রতিটা এলাকার মানুষ এই কথাগুলো বলে, এবং আমাদের টিটকারিমিরও কথা বলে যে তোদের এলাকার মধ্যে ভূমি অফিস, এখানে দুর্নীতি চলে, তোরা কিছু করতে পারিস না, এটা কোনো পদক্ষেপ। এক পর্যায়ে কিশোরগঞ্জের নিকলি উপজেলার গুরো ইউনিয়নের ভূমির নায়েব শাহজাহান হুসাইনি বিষয়টি মুঠোফোনে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে বাধ্য হন। ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা হলেও তিনি নিরাপত্তাহীনতায় ভোগেন সেখানে। এমনকি স্থানীয় ইউপি চেয়ারম্যানকেও বিষয়টি মুঠোফোনে জানান। এক পর্যায়ে তিনি বাধ্য হন অফিসে তালা লাগিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে, এবং সেই নিরাপদ আশ্রয়টি ছিল গুরুই ইউনিয়ন পরিষদ।